পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই ধরনের আবহাওয়ায় গবাদি পশু ও হাঁস মুরগি তাপ প্রবাহজনিত পীড়নে আক্রান্ত হতে পারে। এমত অবস্থায় গবাদি পশু ও হাঁস মুরগি পালনকারী খামারিগণকে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে নিম্ন বর্ণিত করণীয় বিষয়ে অনুসরণের জন্য অনুরোধ করা হলো। গবাদি পশু পোল্ট্রির ঘর বা শেড শীতল রাখার ব্যবস্থা করতে হবে। শেডের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে হবে। গবাদি পশুকে একাধিকবার গোসল করানো, পাইপের সাহায্যে শরীর ভিজিয়ে দিতে হবে। গবাদি পশু পোল্ট্রিকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করুন। পানির সাথে পরিমাণ মতো লবণ, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ ইত্যাদি মিশিয়ে দেওয়া যেতে পারে। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়ে আবদ্ধ ঘরে বা খোলা মাঠে গবাদি পশু না রেখে গাছের বা প্রাকৃতিক ছায়াযুক্ত স্থানে রাখার ব্যবস্থা করুন। গবাদি পশুকে খড় বা অতি পরিপুক্ত শক্ত আঁশযুক্ত খাবার পরিহার করে সবুজ ঘাস সরবরাহ করুন। দিনের অতিরিক্ত গরমের সময়ে খাদ্য সরবরাহ কমিয়ে তুলনামূলক কম তাপের সময়ে খাবার সরবরাহ বাড়িয়ে দিন। সম্ভব হলে গবাদি পশুকে মিনারেল যুক্ত ব্লক ব্যবহার করুন। তীব্র গরমে গবাদি পশু হাঁস মুরগিকে টিকা কিংবা কৃমিনাশক প্রদান করা থেকে বিরত থাকুন। পরিবহনে প্রয়োজন হলে দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে গবাদি পশু হাঁস মুরগি পরিবহন করুন। গবাদি পশু হাঁস মুরগি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন।